হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আপনারা যারা স্কুল সার্ভিস কমিশন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের এই সেম এক্সামস এর প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য আমি আমার চ্যানেলে ধারাবাহিকভাবে স্কুল ম্যানেজমেন্ট এবং ইংরেজি বিষয়ের উপর ভিডিওগুলো নিয়ে আসি। আজকে আমি স্কুল ম্যানেজমেন্টের উপরে আরেকটা ভিডিও নিয়ে এসেছি। আজকের সেট 20। কেউ যদি আগের ভিডিওগুলো দেখে না থাকেন, অনুরোধ করবো সেই ভিডিওগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদের প্রিপারেশনে কাজে লাগবে। আর কেউ যদি নতুন হন আমার এই চ্যানেলে, এই ভিডিও যদি প্রথমবারের জন্য দেখেন, আমি অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না, কারণ আবার যখন আরেকটা নতুন ভিডিও আপলোড করব খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। দেখুন আজকের সেট 20। তাহলে আমরা দেখে নেব কি কি প্রশ্ন এই সেটে বা ভিডিওতে আছে। কোশ্চেন নাম্বার 1, Mrs. Dash is concerned with her 4-year daughter's education. To determine her child's IQ, the intelligence test would most likely be. তাহলে আমরা প্রশ্নটা কি পাচ্ছি? দেখুন, মিসেস দাস is concerned with her 4-year daughter's education. To determine her child's IQ, the intelligence test would most likely be. আমাদের জন্য চারটে অপশন আছে, আমরা দেখে নেব কি কি আছে। দেখুন, অপশন এ ডাব টেস্ট, অপশন বি WAIS4, অপশন সি WISC4, অপশন ডি WPPSI3। তাহলে এখানে যে চারটে টেস্টের কথা আছে, কোন টেস্ট মিসেস দাসের মেয়ের জন্য উপযুক্ত হবে, যার বয়স কিন্তু 4 বছর। তাহলে ডাব টেস্ট, এই ডাব টেস্ট অ্যাড্রিয়ান ডাব তিনি এনেছিলেন প্রথমবারের জন্য, যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে ব্ল্যাক চিলড্রেন এবং হোয়াইট চিলড্রেনের মধ্যে যে একটা কালচারাল বায়াস, যে ইন্টেলিজেন্স টেস্টটা উনি বোঝাতে চেয়েছিলেন। আর WAS এবং WISC, WPPSI এগুলো খুবই বিখ্যাত, কারণ এই টেস্টটি ওয়েক্সলার তিনি এনেছিলেন, যেখানে তিনি বাচ্চাদের নিয়ে গবেষণা করেছিলেন, বাচ্চাদের আইকিউ নিয়ে। এখানে আমরা দেখব যে কি কি আমরা নাম পাচ্ছি। দেখুন, WAIS, এই WAIS মানে কিন্তু ওয়েকলার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল, আর WISC মানে ওয়েকলার ইন্টেলিজেন্স স্কেল ফর চিলড্রেন। আর অপশন ডি যেখানে লেখা আছে, দেখুন WPPSI অর্থাৎ ওয়েকলার প্রি স্কুল প্রাইমারি স্কেল ইন্টেলিজেন্স। তাহলে এই যে চারটে অপশন পাচ্ছি, সেই চারটে অপশনের মধ্যে সঠিক কোন অপশন হবে, যে টেস্টের মধ্য দিয়ে মিসেস দাস তার 4 বছরের মেয়ের জন্য আইকিউ টেস্টটা করতে পারবেন বা উপযুক্ত হবে। তাহলে চারটে অপশনের মধ্যে সঠিক হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন WPPSI মানে ওয়েকলার প্রি স্কুল প্রাইমারি স্কেল অফ ইন্টেলিজেন্স। তাহলে এখানে এই অপশন ডি সঠিক হবে। আমরা অপশন ডি তে ডাক দেবো, তার কারণ আমরা জানি এখানে প্রায় 2.5 বছরের পর থেকে 7.5 বছরের বাচ্চাদের নিয়ে আইকিউ টেস্ট এই স্কেলে করা হয়েছে বা দেখানো হয়েছে। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন। দেখুন সেকেন্ড কোশ্চেন কি আছে। My mother said I must always be intolerant of ignorance but understanding of illiteracy, that some people unable to go to school were more educated and more intelligent than college professors. এই বিখ্যাত কথাটা কে বলেছিলেন? said by, কে বলেছিলেন এই বিখ্যাত কথাটা, কে বলেছিলেন? আমাদের জন্য চারটি অপশন আছে, দেখে নেব। অপশন এ, অপশন এ কি লেখা আছে? APJ আব্দুল কালাম। অপশন বি কি লেখা আছে? MK গ্যান্ডি। অপশন সি আছে মায়া অ্যাঞ্জেলো, আর অপশন ডি আছে জন ডেউই। তাহলে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক কোন অপশন? এই কথাটা কে বলেছিল? এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা বলেছিলেন অপশন সি, যেখানে লেখা আছে দেখুন মায়া অ্যাঞ্জেলো। তাহলে আমরা অপশন সি তে দাগ দেবো। এবার চলুন দেখে নিই এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই আমাদের জন্য কোশ্চেন নাম্বার 3 বা থার্ড কোশ্চেন কি আছে। দেখুন, মার্ক দি রং স্টেটমেন্ট অ্যাবাউট একাডেমিক কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। তাহলে আমরা এখানে
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে একাডেমিক কাউন্সিল, তার আন্ডারে যে প্রত্যেকটা স্কুল আছে সেখানে একাডেমিক কাউন্সিল সম্পর্কে আমাদের এখানে 4টে স্টেটমেন্ট আছে। আমরা দেখে নেব কোন স্টেটমেন্টটা ভুল আছে, কারণ এখানে দেখুন লেখা আছে রং স্টেটমেন্ট। আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে ভুল কথাটা কি আছে। অপশন এ, অ্যান একাডেমিক কাউন্সিল মিটিং ইজ কনভেন্ড বাই ইটস সেক্রেটারি। অপশন বি কি লেখা আছে দেখুন, দ্য মিটিং ইজ হেল্ড এভরি 2 months। অপশন সি, full strength of the council is of 5 members। আর অপশন ডি, the HM is the president of the council। তাহলে এখানে একাডেমিক কাউন্সিল সম্পর্কে যে 4টে স্টেটমেন্ট আমরা পাচ্ছি সেখানে কোনটা ভুল আছে? অপশন প্রথম যেটা অপশন এ, এটা ভুল আছে। এখানে লেখা আছে দেখুন একাডেমিক কাউন্সিল মিটিং ইজ কনভেন্ড বাই ইট সেক্রেটারি, কিন্তু এখানে কনভেন্ড বাই নট সেক্রেটারি বাট বাই প্রেসিডেন্ট। তাহলে অপশন এ ভুল আছে, তাই আমরা অপশন এ তে দাগ দেবো। এবার দেখুন কোশ্চেন নাম্বার 4 বা 4 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন, ইন এডুকেশন পারাক এইমস ফর। নিশ্চয়ই আপনারা জানেন এটি একটি সেন্ট্রাল প্রজেক্ট পারাক। এই পারাকের উদ্দেশ্য কি ছিল আমরা দেখে নেব। অপশনগুলো কি কি আছে দেখুন, অপশন এ লার্জ স্কেল অ্যাচিভমেন্ট সার্ভে, অপশন বি ইকুইভ্যালেন্স অফ স্কুল বোর্ডস, আর অপশন সি holistic progress cards for foundational, preparational, middle and secondary stages। আর অপশন ডি লেখা আছে all। তাহলে এখানে যে অপশন আছে, প্রথম যে 3টে অপশন আছে প্রত্যেকটাই সঠিক, তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন ডি। এবার চলুন পরের প্রশ্নগুলো দেখে নিই। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 5 বা 5th কোশ্চেন কি আছে দেখুন, হু সেড এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ ইটসেলফ। সুন্দর, এই কথাটা কে বলেছিলেন? অপশন এ স্বামী বিবেকানন্দ, অপশন বি আর.এন. টেগোর, অপশন সি জন ডিউই, আর অপশন ডি অ্যারিস্টটল। তাহলে এই কথাটা এডুকেশন ইজ নট প্রিপারেশন ফর লাইফ, এডুকেশন ইজ সেলফ কে বলেছিলেন? অপশন সি, যেখানে লেখা আছে দেখুন জন ডিউই। সঠিক অপশন অপশন সি। কোশ্চেন নাম্বার 6 আমরা দেখে নেব কি আছে। 6 নম্বর প্রশ্ন, ইন দি NEP 2020 ন্যাশনাল এডুকেশন পলিসি দ্য ফ্রেজ সফট স্কিলস refers to option A social and emotional skills, option B cognitive skills, option C foundational skills, আর option D all। তাহলে 2020 ন্যাশনাল এডুকেশন পলিসিতে আমরা সফট স্কিলস যে আইডিয়াটা দেওয়া হয়েছে সেখানে এখানে অপশনগুলোর মধ্যে কোনটা সঠিক হবে? সঠিক হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখুন সোশ্যাল এন্ড ইমোশনাল স্কিলস। কোশ্চেন নাম্বার 7 দেখে নিই কি আছে। ইফ আ টেস্ট দ্যাট গিভস আস সিমিলার স্কোর ফর ইচ টাইম, যখন দেখা যায় একটা টেস্ট আমাদের জন্য একই বারবার করে একই রেজাল্ট বা আউটকাম আমরা পাচ্ছি, সেক্ষেত্রে ইট ইজ কনসিডার, সেই টেস্টটা আমাদের কাছে কিরকম? অপশন গুলো দেখে নিই। অপশন এ আছে স্ট্যান্ডার্ডাইজড হবে আমাদের কাছে, অপশন বি ভ্যালিড, অপশন সি ক্রিয়েটিভ, এন্ড অপশন ডি রিলায়েবল। তাহলে এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে দেখুন রিলায়েবল। এবার চলুন দেখে নিই পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখে নিই কোশ্চেন নাম্বার 8 বা 8 নম্বর প্রশ্ন কি আছে দেখুন, ফুল ফর্ম অফ HTTP ইন ইন্টারনেট প্রোটোকলস ইজ। অপশন 4টে আছে দেখে নাও। অপশন এ হায়ার টেকনোলজি ট্রান্সমিটার প্রোগ্রাম, অপশন বি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অপশন সি হায়ার টেকনোলজি ট্রান্সমিটার প্রোগ্রাম, আর অপশন ডি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোগ্রাম। তাহলে HTTP ইন্টারনেটে আমাদের কাছে খুবই পরিচিত। আমরা সবসময় যখন ইন্টারনেটে কোনো কিছু সার্চ করি বা ব্রাউজে আমরা যখন দেখি এই HTTP কথাটার অর্থ কি? HTTP। তাহলে এখানে যে 4টে অপশন আছে তার মধ্যে সঠিক হবে অপশন বি, যেখানে দেখুন লেখা আছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এবার আমরা চলে যাব কোশ্চেন নাম্বার 9, মার্ক দ্য কারেক্ট স্টেটমেন্টস অ্যাবাউট দি স্টাফ কাউন্সিল অফ এ স্কুল ইন ওয়েস্ট বেঙ্গল।
তাহলে যেরকম একাডেমিক কাউন্সিল প্রত্যেকটা স্কুলে আছে, তেমনই স্টাফ কাউন্সিলও কিন্তু রয়েছে। এই স্টাফ কাউন্সিল সম্পর্কে আমরা দেখে নেব কি কি স্টেটমেন্ট আছে এবং সেখান থেকে কোনটা সঠিক বা কোনগুলো সঠিক আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। অপশন এ, দ্য স্কুল কমিটি শ্যাল কনস্টিটিউট ইট। অপশন বি, ইট শ্যাল বি কম্পোজড অফ টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ। অপশন সি, প্যারা টিচার্স শ্যাল অলসো বি দ্য মেম্বার্স। অপশন ডি, বোথ এ অ্যান্ড বি। তাহলে এখানে যে চারটি স্টেটমেন্ট আছে তার মধ্যে সঠিক হবে অপশন ডি, যেখানে লেখা আছে বোথ এ অ্যান্ড বি। তার কারণ প্যারা টিচার্স কিন্তু এই কাউন্সিলের সদস্য হতে পারবেন না, তাই অপশন ডি আমাদের জন্য সঠিক। এবার চলুন চলে যাই পরের প্রশ্নে। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 10 বা 10 নম্বর প্রশ্নটা কি আছে দেখুন। দ্য মিটিং অফ দ্য স্টাফ কাউন্সিল শ্যাল বি হেল্ড এভরি। আমাদের জন্য চারটি অপশন আছে। অপশন এ, ইয়ার। অপশন বি, 2 months। অপশন সি, 3 months এন্ড অপশন ডি, বোথ এ এন্ড সি। তাহলে প্রত্যেকটা স্কুলে যে স্টাফ কাউন্সিল আছে সেই স্টাফ কাউন্সিলের যে মিটিং হয় সেই মিটিং কখন হয়, এখানে আমাদের অপশন আছে এভরি। অপশন এ, এভরি ইয়ার, এভরি 2 months, এভরি 3 months এন্ড অপশন ডি, এ এন্ড সি। তাহলে এখানে সঠিক হবে অপশন ডি, বোথ এ এন্ড সি, যেখানে লেখা আছে দেখুন বোথ এ এন্ড সি। কারণ প্রত্যেক 3 মাস অন্তর মিটিং হয়, কিন্তু কথাটা দেখুন এভরি লেখা আছে, তাহলে প্রত্যেক বছর তো নিশ্চয়ই মিটিং হয়। তাহলে অপশন এখানে দুটো আমাদের চুজ করতে হবে, অপশন এ এবং সি, এবং যেটাই লেখা আছে অপশন ডি তে। তাই সঠিক অপশন হবে অপশন ডি, যেখানে লেখা আছে বোথ এ এন্ড সি। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কারণ আপনাদের লাইক কিন্তু আমাকে ইন্সপায়ার করে আবার নতুন নতুন ভিডিও আনার জন্য। আর আপনাদের মতন আপনাদের যারা কলিগ আছেন, যারা এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের কাছেও এই ভিডিওটি বা এই চ্যানেলের লিংক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আশা করছি আপনাদের প্রিপারেশনে কাজে লাগবে এবং আপনাদের অনেক শুভেচ্ছা রইল আপনাদের পরীক্ষার প্রস্তুতির জন্য। আজকে এই পর্যন্ত।